এরকম যদি ঢাকাই পরোটা থাকে আর তার সঙ্গে থাকে যদি ছোলার তরকারি, তাহলে বলুন সকালে কিংবা রাত্রে জলখাবারে পুরো জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে। আর চামচের সাহায্যে এইভাবে করে মাঝখানটায় কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন, সবগুলো ঢাকাই পরোটা কত সুন্দর হয়েছে। তো আমার মতো করে ঢাকাই পরোটা তৈরি করলে দেখবেন পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে আর দোকানের ঢাকাই পরোটা খাওয়া কিন্তু ভুলেই যাবেন। দোকানের থেকেও পারফেক্ট তৈরি করে নিতে পারবেন আমার মতো করে তৈরি করলে। আর ঢাকাই পরোটার যে লেয়ারগুলো করেছি কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন, একটাও মিস হয়ে যায়নি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ারযুক্ত ঢাকাই পরোটা, তার সঙ্গে থাকবে ছোলার তরকারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়। আর কোনো রকম ঝামেলায় মনে হবে না তৈরি করানো। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যায় আর ঢাকাই পরোটাটা বানানো শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। তো ঢাকাই পরোটার জন্য আমি ডোটা তৈরি করে নেব প্রথমে। তো নিয়েছি আমি 1 বাটি ময়দা, একটা বাটির মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো লবণ। আর এখানে ময়ামের জন্য 3 চামচ নিয়েছি সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব। এইভাবে করে একটু ঘুষে ঘুষে ময়াম করে নিতে হবে, তাহলে ঢাকাই পরোটাগুলো খাস্তা মুচমুচে লাগবে, খেতে বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে এইভাবে করে একটু ময়ামটা দিতে হবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি, হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে করে মুঠো করবেন। দেখুন দলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, ঠিক এইভাবে করে ময়াম করে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। আর একবারে জলটা দিতে যাবেন না, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট রেস্টের জন্য। ওদিকে ডোটা রেস্টের জন্য থাক, ততক্ষণে আমি ছোলার তরকারিটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল কিছুটা পরিমাণে। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। একটা তেজপাতা টুকরো করে দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কা এইভাবে করে একটু টুকরো করে নেব। আর কয়েকটা নিয়েছি চিরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের কম বেশি দেবেন। আর সামান্য নিয়েছি আদা গ্রেট করা 1 চামচের মতো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটাকে। তো ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। একটা দিয়ে দেবো টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল। তবে ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তবে সিদ্ধ করেছি। আলু আর একটা মিডিয়াম সাইজের আলু আর ছোলার ডালটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এদিকে টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তো লবণের পরিমাণটা একটু কমে যাবে, তার জন্য আমি এখানে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দেবো। আর এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে ছোলার তরকারিটা। ছোলার তরকারিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো
তো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু সিদ্ধ করানো আছে ছোলা আলুটা, তার জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময়টা লাগবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোল আমি ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নেব। এবার দিয়ে দিব সব শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর দেখুন একটু ঝোল ভাবটা রাখতেই হবে, এটা কিন্তু নামার পরে কিন্তু অনেকটা কিন্তু কষিয়ে যাবে। এবার বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি লেয়ার ঢাকাই পরোটাগুলো তৈরি করে নেব। এবার একটু হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। এবার আমি এর থেকে লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচিটা কেটে নেব, খুব বেশি বড় করে কাটবো না। এই দেখুন দেখুন আমি লেচি কেটে নিয়েছি, আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে সব থেকে ভালো হবে। এইভাবে একটু গোল করে বেলে নিয়েছি, খুব বেশি আবার মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। এবার নিয়েছি কর্নফ্লাওয়ার, খুব ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে চারিপাশে। গোটা উটিটার মধ্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, আবারও বলছি এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আর এখানে ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে এইভাবে করে উটিটাকে কেটে নেব। এবার এইভাবে করে আমি উটিটাকে মুড়িয়ে নেব, টাইট টাইট করে একটু মুড়িয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে করে আমি মুড়িয়ে নিয়েছি। মাথার দিকটা এইভাবে করে একটু চেপে আঙুল দিয়ে ঢুকে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে এইভাবে করে। একটু হাত দিয়ে এইভাবে করে রোল করে নেব। এই দেখুন এইভাবে করে তো মুড়িয়ে আমি নিয়েছি। এবার পিছন দিকটা আমি এইভাবে করে একটুখানি কেটে নেব। এইভাবে করে তৈরি করে নেব প্রথমে সবগুলোই। একইভাবে করে সবগুলোই তৈরি করে নিয়েছি। আর একটা আমি নিয়ে নেব, আবারও আমি বেলনার মধ্যে বেলে নেব। এইভাবে করে একটু চাপ দিয়ে চেপে দিতে হবে, ডো বানিয়ে নিতে হবে চেপে। হালকা চাপ দিয়ে আমি বেলে নেব, একটু মোটা করে বেলে নিতে হবে। আর ঢাকাই পরোটা একটু মোটাই থাকে। এই দেখুন ঠিক এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। পরোটাটাকে ভাজার জন্য আমি উনুনে হালকা তেলটা গরম করে নিয়েছি। এবার পরোটাটাকে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব, আর হালকা তেলটা গরম করেছি দেখুন। আর চামচের সাহায্যে এইভাবে করে মাঝখানটায় কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে পরোটার কি হবে, খুব সুন্দর একটা লেয়ারগুলো বের হবে। এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে মাঝখানটায়। আর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকেও ভেসে আসবে। এই দেখুন, আর এইভাবে করে কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে, আবারও বলছি। কি সুন্দরভাবে দেখুন তেল থেকে ভেসে এসেছে। এবার আমি উল্টে পাল্টে দেব। যখন পরোটাটা ভাজবেন তখন কিন্তু
হালকা তেল গরমের মধ্যে কিন্তু ছাড়বেন, তবে কিন্তু লেয়ারগুলো বোঝানো যাবে। আর যদি অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যান তাহলে কিন্তু লেয়ারগুলো তৈরি হবে না, আর ঢাকাই পরোটার মতন কিন্তু লাগবে না দেখতেও, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখুন হালকা আছে পরোটাটাকে ভেজে নিয়েছি, আর এইভাবে করে একটু কালার করেছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো পরোটাটাকে এইভাবে করে উল্টে দিতে হবে, তাহলে যদি তেলটা থাকে তাহলে নিচের দিকে পড়ে যাবে। একইভাবে করে আমি বেলে নেব আর একটা করে ভেজে নেব। এইভাবে করে অনবরত কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে। আর আবারও বলছি, একদম হালকা তেল গরমের মধ্যে ছাড়বেন। তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় একটু ঠান্ডা করে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভেসে এসেছে পরোটাটা, আর কি সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়েছে দেখুন পরোটার। দোকানে যে আমরা ঢাকাই পরোটাগুলো খাই ঠিক সেভাবে কিন্তু তৈরি হয়েছে দেখুন। এবার উল্টে পাল্টে দেব। তো একইভাবে করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এই দেখুন আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার হয়ে গেছে, তুলে নেব। লিয়ার ঢাকাই পরোটাগুলো আমি সবগুলো তৈরি করে খুব সুন্দরভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, সবগুলো ঢাকাই পরোটা কত সুন্দর হয়েছে। তো আমার মতো করে ঢাকাই পরোটা তৈরি করলে দেখবেন পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে আর দোকানের ঢাকাই পরোটা খাওয়া কিন্তু ভুলেই যাবেন, দোকানের থেকেও পারফেক্ট তৈরি করে নিতে পারবেন আমার মতো করে তৈরি করলে। দেখুন কত সুন্দর হয়েছে। আর ঢাকাই পরোটার যে লেয়ারগুলো করেছি কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন, একটাও মিস হয়ে যায়নি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম যদি ঢাকাই পরোটা থাকে আর তার সঙ্গে থাকে যদি ছোলার তরকারি, তাহলে বলুন সকালে কিংবা রাত্রে জলখাবারে পুরো জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে। যেমন হয় মুচমুচে আর তেমনি হয় খেতে সুন্দর, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার আমার মতো করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে। প্রতিটা দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, শুধু দেখুন। একবার শুধু তৈরি করে দেখুন, দারুণ লাগে খেতে। রোজ রোজ যদি উঠি কিংবা পরোটা খেতে না ভালো লাগলে এই ভিন্ন স্বাদের লেয়ারযুক্ত ঢাকাই পরোটা তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে আর খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা মজার লাগে খেতে। তো আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না, তো একবার হলে তৈরি করে দেখবেন। আর তৈরি করলে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে আমার লেয়ারযুক্ত ঢাকাই পরোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।